জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে সাবজেক্ট নির্বাচনে অনেকেই রাষ্ট্রবিজ্ঞানকে চয়েসের লিস্টে রাখে, বিশেষ করে মানবিকের অথবা সায়েন্সের অথবা কমার্সের স্টুডেন্টরাই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চায়। আজকে আমরা বেসিকটা জানবো যে রাষ্ট্রবিজ্ঞান আসলে কাদের নেওয়া উচিত, কী কী বিষয় পড়ানো হয় এই রাষ্ট্রবিজ্ঞানে, মানে 4 বছর কী কী পড়বে একজন স্টুডেন্ট, পড়াশোনার চাপ কেমন, ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার সুযোগ কী থাকছে, এবং বিসিএস ও চাকরির জন্য কেমন হবে এই সাবজেক্টটা। কারণ অনেকেই এটা নিয়ে বিসিএস বা চাকরি দিতে চায়, তাদের জন্য একটা আসলে কতটুকু এইটা যদি আমি 4 বছর পরে বিসিএস বা চাকরি কতটুকু সিলেবাস কমপ্লিট হবে, মানে একটা গঠনমূলক আলোচনা করছি আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স নিয়ে। তো যারা এই সাবজেক্ট নিয়ে রিভিউ চাও তারা অবশ্যই জানিও আমাদের কমেন্টে ভিডিওটি কেমন লেগেছে, আর কোন সাবজেক্ট নিয়ে তোমরা নেক্সট ভিডিও চাও কমেন্টে জানিও। আমরা সিরিজটা চালু করছি সকল বিষয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টোটাল 31টা সাবজেক্ট আছে, আমরা ট্রাই করবো সবগুলো সাবজেক্টে একটা রিভিউ দেওয়ার জন্য। যারা আমাদের ভিডিওটা এখনো শেয়ার করো না, লাইক দাও না, আমাদের ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করো না, ফলো দাও না, আমাদের সাথে সবগুলো জায়গায় যুক্ত হয়ে যাও। তার সাথে আমরা চালু করেছি তোমাদের জন্য সাজেশন কোর্স অনার্স ভর্তি পরীক্ষার, চাইলে কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। যারা এই 26-এ অনার্স ভর্তি পরীক্ষা দিবা তারা আমাদের কোর্সে জয়েন হয়ে সবগুলো সিলেক্ট কালেক্ট করতে পারো। রাষ্ট্রবিজ্ঞানের মতো ভালো ভালো সাবজেক্ট বা এই ধরনের সাবজেক্টগুলো ভালো রেজাল্ট করলেই চান্স পাবা। সেক্ষেত্রে ভালো রেজাল্ট করতে আমাদের শিটটা খুবই গুরুত্বপূর্ণ, শিটগুলোর উপর অনলাইন এক্সাম নেওয়া হবে, সব কিছু করা হচ্ছে। আমাদের সাথে কানেক্টেড থাকবে, ইনশাআল্লাহ সব কিছু পাচ্ছ। আমাদের যে নাম্বার হচ্ছে ওখানে 230 টাকা পাঠিয়ে আমাদেরকে জানা, আমরা কোর্স অ্যাড করে দিচ্ছি। এবার কথা বলি রাষ্ট্রবিজ্ঞানে সাবজেক্টের বেসিক বিষয়গুলো নিয়ে। আমি এই যে কাদের জন্য সাবজেক্টটা নেওয়া উচিত এটা নিয়ে আমি একটু শেষের দিকেই কথা বলবো। তার আগে আমরা জেনে নেই আসলে রাষ্ট্রবিজ্ঞান কী কী পড়ানো হয়। আমি বলতে চাই রাষ্ট্রবিজ্ঞান কিন্তু বিএসএস মানে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটাতে কিন্তু বিজ্ঞানের স্টুডেন্টরা, মানবিকের স্টুডেন্টরা, ব্যবসায়ী স্টুডেন্টরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। একই সাথে মানবিকের স্টুডেন্টদেরকে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে বা তাদের জন্য বেশি আসন সংখ্যা, কারণ এটা মানবিকের একটা সাবজেক্ট। কিন্তু কমার্স এবং সায়েন্সের শিক্ষার্থীরাও যতটুকু সুযোগ পাবে 15% বা 20% তাদের জন্য। এটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানে যে বিষয়গুলো পড়ানো হয় সেটা আমরা দেখতে চাই যে রাষ্ট্রবিজ্ঞানে এখানে নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাজনৈতিক নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, প্রাচীন ও মধ্যযুগের রাজনৈতিক তত্ত্ব, মূলত যেহেতু রাষ্ট্রবিজ্ঞান সেক্ষেত্রে সব কিছু রাজনৈতিক রিলেটেড একটা সংস্পর্শে বইগুলোই থাকবে। সিলেবাসটা সেভাবে সাজানো। তো আমরা আপাতত এগুলো কালেক্ট করেছি, এগুলো পরিবর্তন হতে পারে কিন্তু, ওকে। তার সাথে রয়েছে তুলনামূলক রাজনীতি, ইংরেজি কোর্স রয়েছে, পশ্চিমা দেশগুলোর রাজনীতি, আঞ্চলিক রাজনীতি, আধুনিক রাজনীতি তত্ত্ব, স্থানীয় সরকার সংস্থা, বাংলাদেশের পল্লী উন্নয়ন, জনপ্রশাসনের ভূমিকা, অর্থনৈতিক ভূমিকা, পাবলিক পলিসির ভূমিকা, রাজনৈতিক অধ্যয়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আন্তর্জাতিক রাজনীতির 2টা পার্ট রয়েছে, গবেষণা পদ্ধতি, নারী রাজনীতি রয়েছে, তারপর এখানে রয়েছে রাজনৈতিক অধ্যয়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে এটা মানে 2বার আসছে, ওকে। তারপর যদি আমরা এখানে দেখি যে টুকটাক এই টপিকগুলো নারী রাজনীতি, পাবলিক পলিসি, জনপ্রশাসন, উন্নয়নের রাজনৈতিক অর্থনীতি, রাজনৈতিক দুর্নীতি, এই টুকটাক টপিকগুলো পড়ানো হবে। সো এখানে আমরা কিন্তু দেখি যে ইতিহাস অথবা যে আমাদের যে আইসিটির সাবজেক্টগুলো বাদেও এই সাবজেক্টগুলো নর্মালি 4টা বছরে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন সময় পড়ানো হবে। দেখা যায় 2-3টা টপিক নিয়ে একটা বই গঠন করা, জাস্ট টপিকগুলো আমরা দেখিয়ে দিলাম। সো এইভাবে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়। তো এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে রাষ্ট্রবিজ্ঞান মূলত রাজনৈতিক একটা খুব সুন্দর গুছানো সিলেবাসে পড়ানো হবে। যেমন ফার্স্ট ইয়ারে 5টা বা 6টা বই, সেকেন্ড ইয়ারে 6টা বা 7টা বই, থার্ড ইয়ারে 8টা বই, ফোর্থ ইয়ারে 9টা বই, এভাবে বইয়ের পরিমাণ কিন্তু ডে বাই ডে বাড়বে। ফাইনালি গিয়ে বইয়ের পরিমাণ বাড়বে, মানে এমন না যে সবগুলো সাবজেক্টই 1 বছরে পড়ানো হবে এতগুলো সাবজেক্ট, এগুলোকে ভাগ ভাগ করা হবে এবং এটার মধ্যে আরও অনেক ভাগ আছে। তো এইভাবে মূলত পড়ানো, এবং এই সাবজেক্টটা এটুকু বোঝা যাচ্ছে যে রাজনৈতিক জিনিসটাকে সবচেয়ে বেশি এটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে যে আমাদের দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, তারপর হচ্ছে যে আরও বাকি যে বিষয়গুলো রয়েছে সংবিধান, সরকার, এই বিষয়গুলো যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এরপর আমরা কথা বলছিলাম যে
রাষ্ট্রবিজ্ঞান পড়ে হবে কি, মানে ক্যারিয়ার নিয়ে যদি আমরা কথা বলি, রাষ্ট্রবিজ্ঞান যদি একজন স্টুডেন্ট কমপ্লিট করে 4 বছরে, সে বিসিএস বা প্রশাসন বা পুলিশ যে ক্যাডারগুলো রয়েছে অর্থাৎ বিসিএস এর ক্ষেত্রে এই জায়গাগুলোতে বেশ ভালো একটা অ্যাডভান্টেজ সে পাবে। এছাড়াও আরও বাকি যেগুলো রয়েছে সেগুলোও তার জন্য সুযোগ রয়েছে। এছাড়া শিক্ষকতার ক্ষেত্রে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার বিষয়টাও রয়েছে, কারণ রাষ্ট্রবিজ্ঞান পড়ে সে যে কোনো নিবন্ধন দিয়ে স্কুলে শিক্ষকতা করতে পারবে, কলেজে শিক্ষকতা করতে পারবে। সকল ধরনের সাধারণ সরকারি চাকরি, মূলত আমরা বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ের চাকরি তো রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্টদেরকে প্রচুর দেখতে পাই। গবেষণা, সাংবাদিকতা, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, বিজনেস এক্সিকিউটিভ, রাজনৈতিক পরামর্শদাতা, যোগাযোগ গণসংযোগ পেশাদার, জনমত গবেষক, রাষ্ট্রবিজ্ঞানী, সরকারি কর্মকর্তা, নীতি বিশ্লেষক, কূটনীতি বা বিদেশি পরিষেবা কর্মকর্তা, তারপর রয়েছে যে সরকারি ব্যাংক জব করার সুযোগ, এটা একটু খুবই কম সম্ভাবনা, কারণ যেহেতু এখানে ফিনান্সের বিষয় রয়েছে। গবেষক হওয়ার সুযোগ, কর্পোরেট চাকরি, এনজিওতে চাকরি, ওভারঅল এই টপিকগুলোতে মূলত একজন শিক্ষার্থী সুযোগ পাবে। তবে এখানে কিছু কথা বলতে চাই, যেটা একজন স্টুডেন্টের সবচেয়ে বেশি, রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আমরা দেখতে পাই এনজিও চাকরিগুলোতে তাদের বেশ ভালো একটা অ্যাডভান্টেজ আমরা দেখি, যেটা কর্পোরেট বা বেসরকারি সেক্টরগুলোতে। এছাড়া সরকারি সেক্টরগুলোতে, সাধারণ সরকারি চাকরিগুলোতে শিক্ষকতা পেশা তাদের অবস্থান বেশ ভালো। হ্যাঁ, অবশ্য বিসিএসও তারা অনেকটা এগিয়ে থাকে। সো এটা হচ্ছে কথা। এরপর যদি আমরা একটা প্রশ্ন করি যে এখানে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের জন্য কেন, বিসিএস জন্য কেন ভালো, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বা বিসিএস কতটুকু সিলেবাস কমপ্লিট হয়, রাষ্ট্রবিজ্ঞান পড়লে আগে থেকেই সংবিধান, জনপ্রশাসন, আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক সম্পর্কে, বাংলাদেশ বিষয়ে রাজনৈতিক ইতিহাস জানা যায়। মানে বিসিএসের যে একটা জিকের সিলেবাস থাকে অথবা ইতিহাসের যে সিলেবাসগুলো থাকে, সেটা কিন্তু প্রায় অনেকটাই এই 4 বছর যদি আমি ভালোভাবে মনোযোগ দিয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ি তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। দেন বাকি বাংলা, তারপর হচ্ছে যে ইংরেজি, তারপর বাকি ম্যাথ যেগুলো আছে ওইগুলো আমি কমপ্লিট করলে বেশ ভালো একটা প্রিপারেশন নিয়ে আমি জব মার্কেটে যখন আমি ইন্টারভিউ দিতে যাব, যখন আমি এক্সাম দিতে যাব, তখন আমি দিতে যেতে পারবো। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল যে এখানে আমরা করেছিলাম, সেটা হচ্ছে যে পড়াশোনার চাপ কেমন আর কাদের জন্য এই সাবজেক্টটা ভালো। আমি একটু ক্লিয়ার করি পড়াশোনার চাপ সাবজেক্টগুলো দেখিয়ে, যে পড়াশোনার চাপ কিন্তু তুলনামূলক খুব বেশি না, আবার খুব কমও না। অনেকে যদি মনে করে যে সারাদিন কোনো কিছু করার দরকার নেই, সারা বছর কিছু করার দরকার নেই, শুধুমাত্র পরীক্ষার আগের রাতে পড়ালেখা করে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করে যেতে পারবো, তাদেরকে জানিয়ে রাখতে চাই যে এত ইজিও রাষ্ট্রবিজ্ঞান না। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অবশ্যই সময় দিতে হবে, তবে তুলনামূলক অন্যান্য সাবজেক্টের থেকে রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনা একটু তুলনামূলক সহজ বলা যেতে পারে। অবশ্যই পরীক্ষার ফাইনাল পরীক্ষার 3-4 মাস আগে যদি আমরা ভালোভাবে বই নিয়ে বসি, দেন আমরা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পড়তে পারবো। মানে এমন না যে সারা বছর প্রাইভেট পড়তে হবে, প্রচুর এক্সট্রা ক্লাস লাগবে, নিয়মিত ক্লাস করতে হবে, খুব বেশি প্যারা না। এটা চলে আমি ম্যানেজ করে বাসায় বসে নিজেও পড়তে পারবো, যেহেতু টপিক ওয়াইজ সব কিছু থাকবে, আমি পড়তে পারবো, আলাদা কোনো ম্যাথের ফ্যাসিলিটি বা কোনো কিছু নাই। তবে ইংরেজি বা আইসিটি যে সাবজেক্টগুলো আছে ওইগুলোর জন্য আমার প্রাইভেট পড়া লাগতে পারে। এবার যদি কথা বলি যে কাদের এই সাবজেক্টে নেওয়া উচিত, এখানে একদম খুব সুন্দরভাবে আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি। যারা সরকারি চাকরি বা বিসিএসের লক্ষ্য রাখছো তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে। যারা বিতর্ক, রাজনীতি, আন্তর্জাতিক বিষয় পছন্দ করো, যারা অনেকেই রাজনীতি করতে চায় ইনফিউচারে চাও যে দেশের মন্ত্রী হবা, এমপি হবা, নেতা হবা, তারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে পারো। আমি একজনের নাম নিতে চাই, সেটা হচ্ছে আমাদের ওসমান হাদি, শহীদ ওসমান হাদি। তিনিও কিন্তু এই সাবজেক্টের স্টুডেন্টস, যতটুকু আমার মনে পড়ে, আমি শিওর না, বা ইংরেজিও থাকতে পারেন, তিনি ইংরেজিও পড়াতেন, বাট আমি রাষ্ট্রবিজ্ঞানের কথা আমি শুনেছি তিনি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অনেক পড়তেন। সেক্ষেত্রে যারা রাজনীতি করছেন ইন ফিউচারে, তারা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মুভ করতে পারে। কারণ তুমি জেনে শুনে রাজনীতিতে যাচ্ছ, তুমি আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছ, মানে যেটা তুমি তোমার মাথায় রেখে তুমি কোনো জায়গায় এক্সাম্পল দিতে পারবা, তোমার নিজের ক্যারিয়ারে ব্যবহার করতে পারবা, খুব ভালো হতে পারে। তাছাড়া যারা লিখতে বা বিশ্লেষণ করতে পছন্দ করে, যারা সমাজ রাজনীতিতে আগ্রহী, যারা ভবিষ্যতে প্রশাসনিক লাইনে যেতে চায়, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছাড়াও যারা কিনা চাও যে এনজিও সেক্টরগুলোতে যাবা, কর্পোরেট সেক্টরগুলোতে যাবা, ওইগুলোতে তো অপশন আসেই, কিন্তু স্পেসিফিক এই পয়েন্টগুলো মাথায় রেখে যাদের চিন্তাভাবনা রয়েছে তারা এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে সামনে আগাতে পারো। আর সবার শেষে আমি একটা কথা বলবো, অনেক মেয়ে আসো যারা কিনা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চাও, আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাদের অনেকেই দেখা যায় যে শুধুমাত্র ডিগ্রিটা কমপ্লিট করা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে পারো। রাষ্ট্রবিজ্ঞান তুলনামূলক মানবিক অন্যান্য সাবজেক্টের থেকে সহজ সাবজেক্ট বলে মনে হয়। তবে মাথায় রাখবো, তোমরা পড়াশোনার সাথে সাথে ভালো করে পড়ালেখা করবে, যাতে করে ইন ফিউচার যদি কোনো জব আসে, অপরচুনিটি আসে, সেটার জন্য কাজে লাগাতে পারো। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। নেক্সট এই টাইপের কোন টপিকে ভিডিও যেতে চাও তোমরা, সেটা কমেন্টে আমাদেরকে জানাতে পারো, চেষ্টা করবো আমরা সেই বিষয় নিয়ে ভিডিও করার জন্য। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।